না বালবীর, আমি ঠিকই বলছি। তোমার মনে নেই আমি বাচ্চাদের কত কষ্ট দিয়েছি? আমাদের মতো অসৎদের জনসমক্ষে না ঘোরাই ভালো। আমি বলছি বালবীর, তুমি এমন কিছু করো যাতে আমরা নড়তেও না পারি। আমাদের গাছ বানিয়ে দাও। হ্যাঁ, এটাই ঠিক হবে। এই বালবীর, বালবীর, আমাদের কথা যদি তুমি শুনতে পাচ্ছ তাহলে তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ বালবীর, তুমি বেস্টেস্ট, তুমি বেস্টেস্ট। বালবীর তুমি বেস্ট, তুমি বেস্ট বালবীর। হচ্ছে আমার চুলকানি আমার পুরো শরীরে জোরে জোরে। হ্যাঁ, আমি চুলকাতেও পারছি না। কি করব এখন? এরকম খারাপ শাস্তি তো কোনো শত্রুর কোনোদিন যেন না হয়। চুপ করা মূর্খ। এই শাস্তিটার আনন্দ নাও। কয়েকটা দিন যেমন করে হোক কাটিয়ে নাও। তারপর আমাদের জীবন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে? না মূর্খ, অনেক সহজ হয়ে যাবে। হয়ে যাবে সহজ। হবেটা কি করে শুনি? আর হবেটা কবে? তবা তবা, তুমি কি এটা জানো সৎ মানুষের সব থেকে বড় দুর্বলতা কি হতে পারে? খাবার না, ওদের সব থেকে বড় দুর্বলতা হলো ওদের সততা। বালবীর তো ভালো আর সৎ দুটোই। আজ না হোক কাল ওর বিবেক ওকে আঘাত করবে। তারপরও নিজেই আমাদের মুক্ত করতে আসবে। আর তারপর আমি আমার সব থেকে বড় পরিকল্পনা শুরু করব। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, তুমি দেখে নিও। এটা আমার বিশ্বাস। আরে বাবা, শোনো শোনো শোনো, তুমি মানব মেহেরকে দেখেছো? কোন মানব মেহের? মানব আমার ছেলে আর মেহের আমার মেয়ে। কোন ক্লাসে পড়ে? 4th ক্লাস 4-এ পড়ে। ডিভিশন? ডিভিশন বি, বি ডিভিশন। বি ডিভিশন? হ্যাঁ। আমি তো এ ডিভিশনে পড়ি। হ্যাঁ। আমি চিনি না। এই বি ডিভিশনের আবার এই তুমি কোন ক্লাসের? আরে মানব মেহের। আরে বাবা, তুমি এখানে আমাদের আগে? হ্যাঁ, কেন? পড়তে এসেছি। তুমিও এখানে পড়বে? আরে এই বইগুলো দিতে এসেছি। এই স্কুলের বইগুলো বাড়িতেই রেখে এসেছিলে। এই নাও। থ্যাংক ইউ। এই জন্য আমি সবসময় বলি যে রোজ রাতে শুতে যাওয়ার আগে নিজের টাইম টেবিলটা দেখে স্কুল ব্যাগ রেডি করে নাও, কিন্তু তোমরা শুনতেই চাও না। সরি বাবা। কোনো ব্যাপার না, পরের বার থেকে মনে রাখবে। হ্যাঁ, বাই। বাই বাই। খবরদার, যদি তুমি আমাদের ক্লাসের স্টুডেন্টদের কাছ থেকে নোট চেয়েছো তো ধর এটা। ক্লাসের ডিভিশন আলাদা হলে কি হয়েছে? নোটস তো একই না? না, তুই আমাদের ক্লাস থেকে নোটস নিতে পারবি না। সেকশন এ ছেলে সেকশন এ থেকে নোটস নেবে আর বি সেকশনের ছেলে বি সেকশন থেকে, বুঝলি? না, বুঝিস নি? এক্ষুনি বুঝবি, দাঁড়া। নাটা আমি বলেছি। বাবা, তুমি যেটা করছো না সেটা ঠিক নয়। এতে ভুল কি আছে আঙ্কেল? ঠিক আছে, ধরলাম যে তোমাদের ডিভিশনগুলো আলাদা, কিন্তু দেখো ক্লাস আর স্কুল তো এক, তাই না? বাবা, এখন থেকেই যদি এরকম আলাদা আলাদা ভাবো তাহলে বড় হয়েও এরকমই ভাববে। যেমন ধরো আমি বাঙালি, তা আমি কি এরকম করতে পারি যে আমি বাঙালিদের সাথেই কথা বলবো, মুসলমানদের সঙ্গে কথা বলবো না? ধরে নাও যে কেউ মুসলমান, আমি মুসলমানদের সঙ্গে মেলামেশা করবো, ওদের সাথেই কথা বলবো। আর বাবারা, তোমরা তো জানোই যে আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছিল। অনেক বলিদান দিয়েছিল আমাদের শহীদরা এই দেশের স্বাধীনতার জন্যে। আর বাবারা, তোমরা ওই শহীদদের বলিদানকে বেকার যেতে দিও না। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে আজকে শহীদদের গল্প শোনাই।
কি ভালো কথা শেখালো না আজকে আঙ্কেল। এই ঋষভ, ঋষভ সরি, আমার তোমার সাথে এরকম করা উচিত হয়নি। এখন যে কোনো সেকশনের ছেলে যে কোনো সেকশন থেকে নোটস নিতে পারবে। এই ঋষভ, আমিও তোকে সরি বলছি রে। এই অঙ্কুর, দে নোটস দে। এই নে নোটস। আজ থেকে যদি তোর কোনো নোটসের দরকার হয় না, তো সব আমরা এনে দেব, কারণ এখন থেকে আমরা সবাই এক। থ্যাংক ইউ বাবা। আজকে তোমার জন্য না শুধু আমরাই নয়, সব বাচ্চারাই ভালো শিক্ষা পেয়েছে। গুড, তাহলে এই শিক্ষা সব সময় মনে রাখবে। হ্যাঁ, চলো যাও, ক্লাসে যাও, আমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে। যাও যাও যাও, কামন কামন কামন। এবারে এখন আমারও যাওয়া উচিত। পরিলোকের সমস্ত পরীরা আমার জন্য অপেক্ষা করছে। এইবারের পরি উৎসবে কোনো খামতি যেন না থাকে। একদম ঠিক রানীপুরি। এইবারের পরি উৎসব বালবীরের জন্য বিশেষভাবে হবে। হ্যাঁ রানীপুরি, আর তাছাড়াও এবার বালবীরের জন্য পরি উৎসব আয়োজনের উৎসাহ আমাদের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, কারণ বালবীর শুধু বাচ্চাদের ঘুমের অসুখ থেকেই বাঁচায়নি, বরং বরং ভয়ঙ্কর পরীকে গাছ বানিয়ে সে শাস্তিও দিয়েছে। হ্যাঁ, ওকে অভিনন্দন আর সম্মান জানানোর জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ, ও কোথায় গেল? আনন্দে থাকুন রানীপুরি। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আমি খুব খুশি হয়েছি বালবীর, তোমার জন্য ভয়ঙ্কর পরীর মতো বিপদ বাচ্চাদের ওপর থেকে সরে গেছে। এবারও কখনো বাচ্চাদের বিরক্ত করতে পারবে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চাদের ঘুম রোগের অসুখ থেকে বাঁচানোর জন্য এবারের পরি উৎসবে তোমাকে একটা বিশেষ পুরস্কার দেয়া হবে, আর তোমাকে সম্মানও দেয়া হবে। শুভেচ্ছা বালবীর, শুভেচ্ছা। ধন্যবাদ রানীপুরি। বালবীর, তুমি সত্যি এই পুরস্কার পাওয়ার যোগ্য। অনেক অভিনন্দন। হ্যাঁ বালবীর, অভিনন্দন বালবীর। যদি আমি বাচ্চাদেরকে নিদ্রা রোগ থেকে বাঁচাতে পেরেছি, সেটা শুধুমাত্র ভয়ঙ্কর পরীর জন্য। যদি আমি এর প্রতিকার না জানতে পারতাম, তাহলে হয়তো আমি কখনো এটা করতে পারতাম না। সেই অর্থে আমার সাথে ভয়ঙ্কর পরীও এই পুরস্কার পাওয়ার উপযুক্ত। ইয়েস, মানব দেখ, ডান্সার অফ দ্য ইয়ারের পোস্টার। আর দেখে নিস, প্রত্যেক বছরের মতন এই বছর আমিই হব ডান্সার অফ দ্য ইয়ার। মেহের, এবারে তুই হবি না ডান্সার অফ দ্য ইয়ার, এবারে তো অন্য কেউ হবে ডান্সার অফ দ্য ইয়ার। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আরে বস তোর ব্যাপারে নয়, আমার ব্যাপারে কথা বলছে, তাই না বস? চুপ বোকা কোথাকার। আমি তোদের দুজনের ব্যাপারে নয়, আমি নিজের ব্যাপারে কথা বলছি। তুমি আর ডান্সার অফ দ্য ইয়ার? না না না, তুমিই হবে ডান্সার অফ দ্য ইয়ার, এরা না। মন্টু, যে যত স্বপ্ন দেখতে চাস দেখে নে, কিন্তু এই কম্পিটিশন মেহেরই জিতবে। জিতবে তো তখনই যখন ও এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। মেহের, তুই এবারে এই কম্পিটিশনে নাম দিবি না, না হলে তোদের জন্য কিন্তু এটা ভালো হবে না। এটা তুমি কি বলছো মন্টু? তুমি যদি এই প্রতিযোগিতায় জিততে চাও, তাহলে পরিশ্রম করে লড়াই করে যেত। হ্যাঁ। আচ্ছা, তুই আমার সাথে লড়বি, আমার সাথে লড়বি, আমার সাথে লড়বি। আয় লড় আমার সাথে, লড়। লড়তে চাস তো তুই, লড়। মন্টু, এইসব লড়াই ঝগড়া বন্ধ কর, নাহলে মেরেই দেবো। মারবো তো আমি তোদের দুজনকে, যদি তোরা দুজন আমার কথা না শুনিস।
মেয়ের লাস্ট ওয়ার্নিং, শেষবারের মতো বলছি, তুই এই কম্পিটিশনের নাম দিবি না মানে দিবি না। চল রে। এই মন্টু, প্রথমে হাঁটা তো শিখে নে, তারপরে স্বপ্ন দেখিস ডান্সার অফ দ্য ইয়ার হওয়ার। চল। বাবা, মা তাড়াতাড়ি এসো, এই দেখো। কি? আরে বাহ, কি হয়েছে? এই বছরের ডান্স কম্পিটিশনের ফর্ম এসে গেছে। ইয়েস, আর এই হলো তোমাদের সামনে ডান্স অফ দ্য ইয়ার। হ্যাঁ, এই না হলে কথা। বাবা, কিন্তু বল্লু আর মানবের ফর্ম কোথায়? ফর্ম বলে কি হবে, ডান্সার অফ দ্য ইয়ার কি হবে সেটা আগে থেকে ঠিক হয়ে আছে। আমি ডান্সার অফ দ্য ইয়ার হব না, এটা তোর সন্দেহ হচ্ছে? আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, আরে মানে আমাদের বিশ্বাস এটাই যে তুমি ডান্সার অফ দ্য ইয়ার হবে। আমি তো ডান্সের এবিসিডিও ঠিক করে জানি না। হ্যাঁ, আর আমার কাছে ডান্স করা মানে মাউন্ট এভারেস্টে চড়ার মতন, এই জন্য আমরা অংশগ্রহণ করছি না। মানব, দেখো বাবা, এইভাবে ভেবো না। কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই প্রধান। আরে জেতা হারা তো লেগেই থাকে। আমি বলি কি, তোমরা দুজনে এক্ষুনি ফর্ম নিয়ে এসো আর ফর্ম ফিল আপ করো। মহেশ বাবা, একদম সত্যি কথা বলেছিস তুই। আমাদের কম্পিটিশনে অংশগ্রহণ করাই উচিত। একটা সময় না আমিও ডান্স করতে পারতাম না, কিন্তু তোমার ঠাকুমাকে দেখে দেখে ডান্স করতে শিখেছি। এক মিনিট, আমার থেকে কবে তুমি ডান্স টার্ন করলে? টর্ন নয় ঠাকুমা, লর্ন। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। আমার থেকে তুমি কবে শিখলে? আমি বোঝাচ্ছি, তোমাদের সবাইকে বোঝাচ্ছি। যাও, আগে মিউজিক চালাও, তারপর তোমাদের বলছি। হ্যাঁ, শেখাও। আরে চলো, খুবই বলো। সোজা ব্যাপার ডান্স করা। এইবার দেখো তোমাদের ঠাকুমা বাসন কিভাবে মাজে। হ্যাঁ, এই দেখো। ওয়াও! বৌমা, তুমি কি দেখছো? তুমিও কিছু করে দেখাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো, আমি এবার রুটি বেলছি। এই, আমি এখন রুটি শেখছি। হ্যাঁ, শেখছি। এক মিনিট, এবার রুটি হয়ে গেছে। আমি নিচ্ছি। এক মিনিট, আমি ঝাড়ু দিচ্ছি। হ্যাঁ, ঝাড়ু দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি সাইকেলে হাওয়া কি করে দেয়। এই দেখো। হ্যাঁ হ্যাঁ, এবার নাচো নাচো, আর একটু নাচো। আরে তারপর কি করবে? করো। আরে আমি আটকে গেছি। বাবা, গোলো গোলো গোলো। হ্যাঁ, এবার বেশ ভালো লাগছে। এইবার দেখো, পাম করে দেখালাম, এবার সাইকেল কি করে চালায় দেখাচ্ছি। বাবা, ছেড়ে দাও, ওরা শিখে গেছে, তাই না? শিখে গেছে। শিখে গেছি। আরে বাহ, ফর্মটা তো খুব ভালো সাজিয়েছো। হ্যাঁ, মন্টু লাখানি। আরে তোমাকে আবার কে না চেনে? হ্যাঁ,
আরে আঙ্কেল, ওই যে মেহের ঢালি আছে না, ও কি ওর ফর্ম জমা করেছে? মেহের? না, মেহের তো এখনো ফর্ম জমা দেয়নি। বুদ্ধিমতী দেখছি। সখারাম, গুড Good morning, ma'am. গুড মর্নিং। ডিওটিওয়াই এর সব ফর্ম জমা পড়ে গেছে? হ্যাঁ ম্যাম। টিওটিওয়াই ম্যাডাম, আমরা তো ডান্সার অফ দ্য ইয়ারের ফর্ম ফিল আপ করলাম। ডিওটিওয়াই ডান্সার অফ দ্য ইয়ারেরই শর্ট ফর্ম। সখারাম, সব ফর্ম জড়ো করো আর লাস্ট অ্যানাউন্সমেন্ট করে দাও যে আজকেই শেষ তারিখ সব ফর্ম জমা করার। আর যার ফর্ম আজ জমা পড়বে না সে এই কম্পিটিশনে আর পার্টিসিপেট করতে পারবে না। আর আমি এই বিষয়ে কোনো রকম আর অজুহাত শুনবো না, বিকজ রুল ইজ রুল। ঠিক আছে ম্যাম। চল রে। মেহের? আমিও দেখবো তুই কি করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করিস। আমার নামও মন্টু লাখানি, মন্টু।